ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শঙ্করচাঁদ ইউনিয়নের সহ সভাপতি আব্দুল হাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দলের ফাউন্ডার মেম্বার, সাবেক যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং তার রাজনৈতিক জীবনে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সাহিত্য, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই, প্রিয় অভিভাবক সর্দার আলী হোসেন। উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় নজরুল ইসলাম, সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, সঞ্চালনে আছেন শঙ্করচাঁদ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন রুবেল, এই 9টি ওয়ার্ডের শঙ্করচাঁদ ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি যে আমরা 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন 2টি আসনে আমরা পরাজিত হলাম, আমাদের দলের মানুষগুলো দিশাহারা হয়ে গেল যে আসলে কে কোথায় যাবে, আমাদের কি হবে, নানান ধরনের নানান চিন্তা দুশ্চিন্তার ভিতর দিয়ে আমাদের নেতা কর্মীদের দিন যাচ্ছিল। আমরা 12 তারিখে নির্বাচন শেষ করেছি, আবার 13 তারিখেই নির্বাচনের জন্য মাঠে নেমে গিয়েছি। আমাদের নেতা কর্মীদের যারা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন এই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য, তারাও 1 মাস মনে হয় কারোর সাথে কথা বলতে পারে না এবং স্বাভাবিক হতে পারে না। এটা অপ্রত্যাশিত একটি রেজাল্ট ছিল, যে কখনোই কেউ এটা চিন্তা করেনি, কল্পনা করেনি যে রেজাল্টটা এরকম হবে। তার ভিতর দিয়েও আমাদের এই পথ চলতে হবে। রাজনীতির শেষ বলে কোনো বিষয় নেই এবং আমি এই চুয়াডাঙ্গা 1 আসনের নেতৃবৃন্দর কাছে আমি কৃতজ্ঞ। এই 26 সালের নির্বাচনে আওয়ামী লীগ, জামাত, বিএনপির কিছু অংশ সমস্ত কিছুর পাশ কাটিয়ে 1,53,192 ভোট আপনারা ধানের শীষে দিয়েছেন, যেটা ইতিপূর্বে ছিল না। 2008 সালের শেষ নির্বাচন ছিল, 18 দলীয় ঐক্য জোটে সেখানে অ্যালায়েন্স ছিল জামাত সহ। আমাদের প্রার্থী ছিল ওহিদুল ইসলাম বিশ্বাস, উনি ভোট পেয়েছিলেন 1,35,000। আজকে জামাতের ভোট বাদ দিয়ে একক বিএনপির ভোট 1,53,000। আমি কখনোই মনে করি না যে আমার এই নির্বাচনে 1 আসনে আমাদের সাংগঠনিকভাবে আমাদের দুর্বলতা আছে। ধানের শীষের মানুষ ধানের শীষে ভোট দেয়নি, এই কথা আমি বিশ্বাস করি না। আজকে একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই,
আজকে যদি সেই দলটি অংশগ্রহণ করত, আমরা 50 থেকে 60,000 ভোটের ব্যবধানে আমরা এখানে সংসদ সদস্য। হতাশ হওয়ার কিছু নাই, এর ভিতর দিয়ে আমাদের পথ চলতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে নির্বাচনের পূর্ববর্তী যে 31 দফা আমাদের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে প্রচার করেছিলেন, বিভিন্ন সেমিনার করে, বিভিন্ন রিপ্লেটের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা এই নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথে কমিটমেন্ট করেছিলাম। ফ্যামিলি কার্ড, তারপর কৃষক কার্ড সহ বিভিন্ন ক্রিয়া, শিক্ষার বিভিন্ন প্রতিশ্রুতি, কৃষকদের জন্য প্রতিশ্রুতি আমরা যেগুলো জনগণের কাছে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো ইতিমধ্যে বাস্তবায়ন হওয়া শুরু করেছে। আমাদের এখন কাজ কি? আমরা নির্বাচনের আগে যে কমিটমেন্ট করেছিলাম সাধারণ মানুষের কাছে, সাধারণ ভোটারের কাছে, আমরা সেই বাস্তবায়নের বার্তাটাও আমরা এই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশের জন্য, এই মানুষের জন্য কি করছে, আগামী 5 বছরে কি করতে চাই, আমরা বাংলাদেশকে আগামী 5 বছরে কিভাবে দেখতে চাই, সেটি মানুষের মাঝে প্রচারণা করা। আমি দেখতে পাচ্ছি আমাদের নেতা কর্মীরা, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। আজকে যারা ছাত্রদল করে, যুবদল করে, রাজনীতি নিয়ে যারা চিন্তা চেতনা আছে, আজকে তাদেরকে রাজনীতির মাঠে সবচেয়ে এগিয়ে আসতে হবে। আগামী দিনে চুয়াডাঙ্গার নেতৃত্ব, উপজেলার নেতৃত্ব, ইউনিয়নের নেতৃত্ব, তাদেরকেই শক্ত হাতে এই নেতৃত্বের হাল ধরতে হবে। সেজন্য কোন ধান্দাবাজি বাদ দিয়ে, কোন ভাগাভাগি বাদ দিয়ে, কোন চাঁদাবাজি বাদ দিয়ে, দখলদারিত্ব বাদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই বাংলাদেশের মানুষের কাছে যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের সমস্ত বার্তা, সমস্ত প্রতিশ্রুতি এবং সমস্ত বাস্তবায়ন এই ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাদের মাধ্যমেই আমরা প্রচারণা এবং সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, এই মাস থেকে কৃষি কার্ড চালু হবে চুয়াডাঙ্গা জেলাতে। এই আস্তে আস্তে প্রথম দিতে ফোন দিয়েছিলেন 4টি উপজেলায় কৃষি কার্ড শুরু হবে। আমরা প্রথম সিলেক্ট করে দিয়েছি সদর উপজেলায় আলোকদি ইউনিয়নের পীরপুরে, আলমডাঙ্গা উপজেলায় বেলগাছি। আগামী মাসে আরো 4টি ইউনিয়ন হবে। আমরা ডিসেম্বরের ভিতরে পর্যায়ক্রমে কৃষকদের কৃষি কার্ড আমরা নিশ্চিত করে দেব ইনশাআল্লাহ। আজকে মসজিদ মন্দিরের ইমাম প্রভৃতিদের অলরেডি যে সম্মানী ভাতা দেওয়ার কথা ছিল, সেটা কার্যক্রম ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আমি চাই আপনারা প্রত্যেকটা মসজিদে মসজিদে, মন্দিরে মন্দিরে যে এই কারা কারা এখানে ইমামতি করছে, কারা কারা এই প্রণোদনা পেতে চাচ্ছে, তার শতভাগ তদারকি করা। আমাদের নেতা প্রধানমন্ত্রী, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী, আর আমরা যদি বাড়ি ঘুমিয়ে থাকি, তাহলে এই সমাজ, এই ইউনিয়ন, এই ওয়ার্ড, এই মসজিদের কে নেতৃত্ব দেবে? সেই জন্য আমাদেরকে সক্রিয় হতে হবে। প্রত্যেকটি কাজের আগে থাকতে হবে, প্রত্যেকটি কর্মসূচির আগে থাকতে হবে।
প্রত্যেকটি উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সমস্ত জায়গায় সামনে থেকে জনগণের পাশে থেকে এই উন্নয়নের নেতৃত্ব দিতে হবে। তাহলে এই বাংলাদেশের মানুষ বুঝবে এই সমস্ত উন্নয়ন, সমস্ত নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, ওয়ার্ডে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই উন্নয়ন চলমান আছে। আগামী স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে মেম্বার থেকে চেয়ারম্যান একক প্রার্থী করা হবে। এখন থেকে সবাই সিদ্ধান্ত নিন কাকে নির্বাচিত করবেন, কাকে নির্বাচনে দাঁড় করালে আপনাদের এখান থেকে চেয়ারম্যানটি বানাতে পারবেন। একটি কথা সবাইকে সজাগ করে দিই, আপনার পিছনে সিল মারা আছে বিএনপি, কিন্তু ভোটের সময় আপনি আরেকজনের কাছে 500 টাকা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর ভোট করবেন, এটা ভুলে যান। এবার এটা করার কোনো সুযোগ নাই। দল যদি করতে হয় দলের সিদ্ধান্ত মেনেই দল করতে হবে। বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। শক্ত হাতে দমন করা হবে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত কারোর উপরে চাপিয়ে দেব না, দিতে চাই না। ওই 9টি ওয়ার্ডই সিদ্ধান্ত নেবে তার ইউনিয়নে কে চেয়ারম্যান প্রার্থী হবে। 9টি ওয়ার্ডের সিদ্ধান্তের ভিত্তিতেই সেই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেওয়া হবে। আমার কোনো ভাই নেই, আমার কোনো আত্মীয় নেই। এই জাতীয়তাবাদী দল যারা করে তারা আমার পরিবার, তারা আমার ভাই, তারা আমার মা। আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা আমার এখানে নাই। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, নেতৃত্বের প্রতি আনুগত্য আনার আহ্বান জানাচ্ছি। আমরা চাই আগামী দিনে জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখে, তারেক রহমান যে দিন রাত পরিশ্রম করছে তার হাতকে শক্তিশালী করার জন্য, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা তৃণমূল থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে আগামী দিনে তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকবো। পাশাপাশি এই জেলা পরিষদের আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মসজিদ, মাদ্রাসা উন্নয়নমূলক কর্মকাণ্ড যে যেখান থেকে যান না কেন সেই ওয়ার্ড কমিটির সভাপতি, সেক্রেটারি এবং ইউনিয়ন কমিটির সভাপতি, সেক্রেটারির সুপারিশ ছাড়া কোনো প্রকল্প পাস হবে না। আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনার সাথে নজরুল ভাইয়ের ভালো সম্পর্ক, আপনার সাথে আজাদের ভালো সম্পর্ক। আপনি ইউনিয়নের সভাপতির মানলেন না, ওয়ার্ডের সভাপতির মানলেন না, একটা দরখাস্ত নিয়ে যে বললেন যে ভাই এটা একটু করে দেন, নো, কোন সুযোগ নাই। একটা প্রকল্প অনুমতি হতে হলে আমার সেই ওয়ার্ডের নেতাদের জানতে হবে, সেই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকের জানতে হবে। ওই মসজিদের পাশে 50টা মানুষের যে বিএনপি করা মানুষের জানতে হবে এই উন্নয়নটা শরীফ ভাই করে দিয়েছে বা জেলা পরিষদ করে দিয়েছে। গোপনীয়তা রক্ষা করার কোনো সুযোগ নেই। দল আমাকে এখানে বসিয়েছে দলের পারপাস সার্ভ করার জন্য, জনগণের পাশে থাকার জন্য। আপনারা কেউ ব্যক্তিগতভাবে ক্রেডিট নেওয়ার সুযোগ নেবেন না। সাংগঠনিক ভাবে আপনারা সামনের দিকে আগাবেন, আমার এইটাই অনুরোধ থাকলো। এবং দলকে সুসংগঠিত করার জন্য আরো নতুন যদি কোনো চেতনা থাকে, নতুন যদি কোনো ভাবনা থাকে, নতুন ভাবে যদি কোনো পরিকল্পনা থাকে, আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমি আপনাদের ভাবনা, আপনাদের চেতনা যদি সমন্বয় করে আরো ভালো সাংগঠনিক অবস্থা যদি ইউনিয়নে করা যায়, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামাজের এখনই আজান হবে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আপনারা রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আরো সুসংগঠিত হন
এই আহ্বান রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।